নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নলেন গুড়ের পায়েস খেতে কিন্তু আমরা প্রত্যেকে ভালোবাসি। তাই চলুন শীত থাকতে থাকতে বানিয়ে নিই এই পায়েস। তবে আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, যেমন চালের পরিমাণ, কখন গুড়টা দেবেন, এই আর কি। যেমন ধরুন, আপনি যখন দেখবেন যে আপনার চালটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, সেই সময় কিন্তু আপনি দুধের মধ্যে গুড়টা অ্যাড করবেন। আর চালের পরিমাণ কিন্তু কখনোই খুব বেশি দেবেন না। মোটামুটি 1 লিটার দুধে আপনি 75 থেকে 80 গ্রামের মতন চাল দেবেন। চালের পরিমাণ যদি বেশি হয় তবে কিন্তু পায়েসটা খেতে ভালো হয় না। আর পায়েস যেন ঘন হয়, ক্ষীরক্ষীর হয়, তার জন্য আমাদের চালের পরিমাণটাকে কম দিতে হবে। এবং অবশ্যই চালটা কিন্তু ভিজিয়ে একটু রেখে তারপরে সেই চালটা আপনি পায়েসে ব্যবহার করবেন। আর গুড় অ্যাড করবেন যখন আপনার পায়েস একদম রেডি, চাল সেদ্ধ হয়ে গেছে, সেই সময় গুড় অ্যাড করবেন। এবং গুড় অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবেন। আপনার দুধ গরম আছে, তাই গুড় দিলে অটোমেটিক্যালি গুড়টা কিন্তু গলে যাবে। এইভাবে যখন গুড়টা আপনি দুধের পায়েসের মধ্যে মিশিয়ে ফেলেছেন, সেই সময়ে আপনি আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবেন। এবং গুড় দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে কিন্তু অনেক সময় গুড় যদি ভালো না থাকে দুধটা কেটে যেতে পারে এবং পায়েসের সুগন্ধটাও কিন্তু থাকবে। এইভাবে আপনি বাড়িতে পায়েস করে খান, এই টিপসগুলো ফলো করে দেখবেন খুব সুন্দর বাড়িতে আপনি পায়েস বানাতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।